শোনেন গো সাতক্ষীরা এলাকাবাসী, আপনাদের যায় শোনা সময় থাকতে নবীর পরে দুরূদ নাও গো পড়িয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا এমন দয়ারি নবীর নামটি ও সাতক্ষীরাবাসী কেমনে থাকলি ভুলিয়া, সবাই মিলে দরুদ পড়ে অবাসী কোরআনি মাহফিলে আসিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا قدموں میں تیری گرتا، قدموں میں تیری گرتا، گلیوں میں تیری پھرتا ہوں، گہے جرے جارے روتا، گہے بقرار ہوتا، بلغ العلا بی আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলেই কোরআনের কিছু কথা শোনাবো, অসুবিধা নাই তো ভাই? কোরআন এবং হাদিসের কথা শুনতে সবাই রাজি আছেন তো? তাহলে আপনারা কোরআন হাদিসের পক্ষে আছেন কিনা আগে একটু টেস্ট করে দেখি, তারপর কথা বলবেন। আল্লাহ নবী বললেন, হে আমার উম্মতে মুহাম্মাদি, পৃথিবীর বুকে তোমরা তিনটি জায়গা খালি রাখবে না। প্রথম জায়গা, মুয়াজ্জিন সাহেব যখন কদ কামাতিস সালাহ বলবে, নামাজের কাতারে খালি রাখা যাবে না, মিস্টার ইবলিশ অবস্থান করবে। কথা ঠিক আছে তো? দুই নম্বর জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝে খালি রেখে ঘুমানো যাবে না। অনেকে বলবেন, হুজুর একটু একটু বৃষ্টি পড়ছে, আরো শীত আছে, এই হাদিসটা মানা আমাদের পক্ষে খুব সহজ হবে না। কিন্তু হাদিস গরমকালে দিন না, মানবো কি করে? কারণ বৈদ্যুতিক ফ্যানের বাতাসে, হাত পাকার বাতাসে যেখানে গায়ের ঘাম মেলানো যায় না, সেই সময় স্বামী আর স্ত্রী যদি এটে এটে ঘুমায়, জীবনের 12 বেজে যাবে। আমার ভাইজান, রাসূলের হাদিস কে গ্রীষ্ম কে শীত সবকালে মানা লাগবে, ঠিক রাজরে বলুন। আমার নবী বললেন, মাদাদান অর্থটা শুনে নেন। নবী আমার বললেন, হে উম্মতি মুহাম্মাদি, খবরদার কোন সময় কোন প্রেক্ষাপটে মারামারি করে, গ্যাঞ্জাম করে, বকাবকি করে, মনোমালিন্য সৃষ্টি করে
বিছানায় স্বামী স্ত্রী পিঠ ফিরাইয়া ঘুমাতে পারবা না। তবে সাতটা এরকম স্বামী স্ত্রী নেই, সারাদিন বকাবকি, সারাদিন অফিস আদালতে নাদুস নুদুস, ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে নাদুস নুদুস উর্গেলমান দেখে রাতের বেলায় ও ভাঙ্গা ঢোল আর বাজাতে ভালো লাগে না, যার মতো সে পিঠ ফিরাই রাগারাগি করে আসে কিনা কোন। আর রাসূল বলেছেন না, তুমি যদি আমার উম্মত হও তাহলে যতই মনোমালিন্য সৃষ্টি হোক না কেন, বিছানায় যাওয়ার আগে মনোমালিন্য দূর করেই বিছানায় যেতে হবে, ঠিক না? আল্লাহ নবীর হাদিসটা না মানে কি পরিণতি শুনে যান। শয়তান কিন্তু বসে থাকে না, ওদের কাজ সব সময় চলে। আপনি মুমিন কাজ করুন আর না করুন, শয়তান কোনোদিন বসে থাকে না। আজ কোরআনের মাহফিলে আপনি কোরআনের মাহফিলে পক্ষে থাকুন আর না থাকুন, এক শ্রেণীর শয়তান আছে তারা কিন্তু কোরআনের মাহফিলের বিপক্ষে। ওরা সব সময় ওদের কাজ চালায় যাবে যাচ্ছে, ওরা কোরআন শুনতে আসে না, হাদিস শুনতে আসে না, আসে শুধু হুজুরের একটু ভুল ধরা যায় কিনা। যদি ধরা যায় ওটা বলে হ্যালো কে আমি অমুক, ওসি সাহেব তাড়াতাড়ি আসেন, হুজুর রাজনীতি শুরু করেছে। পাক্কা শয়তান ছাড়া আর কিছু না, ঠিক না? তবে এই সাতক্ষীরায় এরকম লোক নেই। একটু রাগ করলে আমার ভাইজান শয়তান বসে থাকে না। দেখুন ওই মনোমালিন্য সৃষ্টিকারী স্বামী আর স্ত্রী যারা পিঠ ফিরায় ঘুমাইছে, দুইজনের মাঝখানে শয়তান বসে যায়। পুরুষের পিঠে একটু গুতা দিয়ে, আঙ্গুলের গুতা দিয়ে নাড়া দিয়ে বলে, এই পুরুষ এমনি যা সহজে পাওয়া যায়, টাকাও লাগে না। যদি ছেলের বাপ একবার মুখে বলেছে আমার ছেলেকে বিবাহ দেব, মেয়ের বাপ তো R15 গাড়ি নিয়ে হাজির হয়ে যায়। একটু বাড়াই বললাম নাকি ভাই? টাকাও লাগে না, এমনি আরো টাকা দেয়। তো সেই মহিলার সঙ্গে রাগ করে শুয়ে আছে, কথা বলছে না, তুমি কথা বলবে কেন? ওর রাগ দিল বাড়িয়ে, পুরুষের কথা কন দেখেন, শয়তানের কাজ, রাগ দিল বাড়িয়ে। আবার মহিলার পিছনে এক গুতা দিয়ে বলে, এ মহিলা তুই না চেয়ারম্যানের মেয়ে? চেয়ারম্যান আছে নাকি? কেউ নেই তো, আর থাকলেও অসুবিধা, ইয়ে চেয়ারম্যানের কথা বলছি। তুই না চেয়ারম্যানের মেয়ে চেয়ারম্যান, তুই না মেম্বারের মেয়ে মেম্বার, তুই না নেতার মেয়ে নেতা, তুই না এমপির মেয়ে এমপি, তুই না মিনিস্টারের মেয়ে মিনিস্টার। আর তোর স্বামী হলো ফকিরের বাচ্চা ফকির, ওর সঙ্গে আগে কথা বলবি কার? ও আগে তোর সঙ্গে বলুক। দুইজনের রাগ দিলে গিয়ারে উঠাইয়া সারা রাত কেটে যায়, কেউ কারোর সঙ্গে কথা বলে না। সকালে পুরুষরা স্বাভাবিক রক্সাটা ব্যবসা বাণিজ্য করে, কলকারখানায় কাজ করে, অফিস আদালতে কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে যে স্ত্রীকে খোরপোশ জোগাতে হয়, সেই স্ত্রী যদি সারা রাত কথা না বলে, এ কি মানা যায়? সকালে উঠে বলে, স্ত্রী কথা বললিনি কেন? যেমন স্বামী তেমন স্ত্রী, তুমি বললে না কেন? দুইজনের ভিতরে কথা কাটাকাটি, এরপর ঝগড়াঝাটি, এরপর 3 তালাক, সোজা বাবার বাড়ি। কথা কন না কেটে, হ্যাঁ না বলেন না কেন? অমুসলিম একটু জরিপ করে দেখেন, অমুসলিম সমাজে যত না তালাক, তার থেকে 4 গুণ তালাক বেশি মুসলিম সমাজে। কারণ একটাই, আল্লাহ নবীর হাদিস থেকে অনেক দূরে আমরা অবস্থান করছি, ঠিক না? এই জন্য রাসূল বলেছেন,
ফাঁকা রেখে ঘুমানো যাবে না, অর্থাৎ মনোমালিন্য দূর করে বিছানায় যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। 3 নম্বর বলবো না, এটা থাক নাকি 3 নম্বরটা বলবো? আচ্ছা মাশাআল্লাহ, এই দুটো মানতে পারবে না, এখন দেখা যাক 3 নম্বরটা কি হয়। 3 নম্বর হলো, আমার আল্লাহ বলেন, হে আমার গোলাম, এই নিউ মার্কেট চত্বরের ভাইরা মায়েরা, ও সাতক্ষীরাবাসীরা ভালো করে শোনো, কোরআনে আলোচনা যেখানে হয় সাধারণ কোনো আলোচনা নয়, ওটা এদেশের বর্তমান প্রাইম মিনিস্টার মাননীয়া শেখ হাসিনারও সমাবেশ নয়, ওটা সাবেক প্রাইম মিনিস্টার মাননীয়া বেগম জিয়ার এটা সমাবেশ নয়, ওটা মরহুম এরশাদ ভাইয়ের সমাবেশ নয়, ওটা বাংলাদেশের কোন নেতা নেত্রীর সমাবেশ নয়। আমার আল্লাহর ঘোষণা, পৃথিবীর শ্রেষ্ঠ সমাবেশ এটা হলো কোরআনী সমাবেশ। ঠিক কিনা? আপনাকে ছোট মনে করেছেন নাকি? বুঝতে হবে। আমার নবী বললেন, এটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা। নবী আমার বললেন, হে উম্মতে মুহাম্মাদি, পৃথিবীর শ্রেষ্ঠ সমাবেশ এই জান্নাতের বাগিচায়, ডাইনে বামে সম্মুখে জায়গা খালি রেখে বসা যাবে না। এখন মানবেন কি মানবেন না সেটা তো আপনাদের ব্যাপার। রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের মাহফিল শোনা যায় না, কোরআনের মাহফিলের সঙ্গে বেইজ্জতি হয়। ঠিক কিনা? মমতাজের গান, সালমান গান, ক্যাটরিনা কাইফের ডান্স, শাহরুখ খানের ডান্স, এদের গান এদের ডান্স রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় শোনেন, তাতে যায় আসে না, কিন্তু আল্লাহর কোরআনের আলোচনা ইজ্জত দিয়ে শুনতে হবে। ঠিক কিনা জোরে বলো? আল্লাহর নবীর একটা হাদিস মানার মানসিকতা যদি না থাকে আপনার আমার, এ মাহফিলে আসতে বলেছে কিনা শাহরুখ খানের ডান্সে চলে যাও, এ কথা কর। এক ভাই অনেক পরে বলেছে, ঠিক আল্লাহ ভাই বুঝে শুনে বলেছে। আল্লাহ ভাইরে বরকত দান করুন, কারণ ঈমান না থাকলে ঠিক কথা বলা যায় না। ঠিক না? অনেক চিন্তা করে দেখলেন যে আসলেই যে ঠিক। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার ভাইজান, হয়তো সমস্যা থাকলে সে জায়গাটার কথা আলাদা, যেখানে পানি আছে সে জায়গাটার কথা আলাদা, কিন্তু সমস্যা না থাকলে আপনারা অন্তত ফাঁকা জায়গাগুলো পুরা করে বসুন। ও বেশি সময় নেব না, আমি বেরিয়ে ফেলাচ্ছি না, আপনাদের বাই দিয়ে মারবো না। আমি দুটো কোরআনের কথা আপনাদের শোনাবো। কথা কন দেখে আসতে পারেন, কারণ গোটা বিশ্ব ইহুদি খ্রিস্টান দাজ্জালের তাণ্ডবলীলা চলছে। এখন কিন্তু গোটা বিশ্বে দাজ্জাল তার মাঠ প্রস্তুত করছে। এই সময় আপনি শুধু মসজিদে কোনায় বেশি আল্লাহ আল্লাহ, হুজ্জাখানার কোনায় বেশি জিকির ঢুকতেছেন। ওই যে ওয়াজ করে আইছে একেবারে তো আল্লাহ জান্নাত কিনে ফেলাই দিল, অথচ পিছনে তাকাচ্ছেন। কথা কন না? ও হাজি ভাই রাগ করেন না, হাজি ভাই আমিও হজ করেছি। ও হাজি ভাই, ও হাজি ভাই হজের বড়াই করু না, যদি হজের বড়াই করো তো সাকিব খানও তো হজ করিয়েছে। কথা ঠিক না? ও নামাজি ভাই, নামাজের অত বড়াই দেখাইও না। তোমার থেকে বড় নামাজি ছিল আব্দুল্লাহ বিন উবাই। 10 বছর আল্লাহর নবীর পিছনে একা ধরে নামাজ পড়ার পরও সে জাহান্নামে। না জানি নামাজ পড়ি অহংকার যদি দেখাও, আব্দুল্লাহ বিন উবাইয়ের দলে তুমি ভুক্ত হয়ে যাও কি? এই জন্য একটু দেখাতে চাই কোরআন হাদিসে। অসুবিধা হচ্ছে না কে ভাই? আমার ভাইরা, এই যে কিছুক্ষণ পরে শহীদ দিবস পালন হবে,
21শে ফেব্রুয়ারি অবশ্যই আমার দেশের স্বাধীনতার জন্য আমার দেশে কোনো মানচিত্র ছিল না, গোটা বিশ্বের মাঝে বিশ্বে মানচিত্র এতটুকু জায়গা যারা করে দিল রক্তের বিনিময়। অবশ্যই সেই সমস্ত শহীদদের জন্য আমরা আমরা কি করে দোয়া করি, কথা বলেন না কেন? যারা বাংলাদেশ বলে কিছু ছিল না, বাংলাদেশের মতো একটি দেশকে মানচিত্রে আনলো, লাল সবুজের পতাকা যারা উপহার দিল, সে শহীদদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ বলে তাদের উপরে সম্মান রেখে আজকের আলোচনা ঠিক কিনা? শহীদের দেখতে বেশি সম্মান মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআনের উপরে আর কোন সম্মানিত কোন গ্রন্থ পৃথিবীর বুকে আছে নাকি ভাই? সেই কোরআনের কথা শুনবেন কিনা আমার ভাইজান? তাহলে সরাসরি কোরআনের কাছে চলে যাব, ঠিক কিনা? সরাসরি এখনো যে সমস্ত ভাইরা ইতস্তত করছেন যে যাব কি যাব না, বলবো কি বলবো না, এখনো ইতস্তত করছেন, তাদের কোন রোধ করে বলি, আসো ভাই, 14ই ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তোমরা ফুল নিয়ে দৌড়দৌড়ি করে বড় ক্লান্ত হয়ে গেছো। কথা কন না কেন? ভালোবাসা দিবস কি দিবস? একটু জোরে কন না কেন? জোরে কন না কেন? আমার দেশের সুনাম ধন্য একজন ম্যাজিস্ট্রেট আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া অনৈতিক কাজ করার জন্য ভালোবাসা দিবসে পার থেকে জোড়ায় 40 জোড়া, কয় জোড়া ধরে নিয়ে এসে বলে বাবার কাছে ফোন কর, মায়ের কাছে ফোন কর, বাবা মা আসলে তাদের কথা মোতাবেক শাস্তি হবে। এই ম্যাজিস্ট্রেটকে ধন্যবাদ জানাই। আল্লাহ আকবার বলে, আরো আল্লাহ আকবার। বুড়ো আব্বা, বুড়ো খাটা, তসবিহ কষতেছে, আমার মেয়েকে পাঠাইছে, যা 14ই ফেব্রুয়ারিতে কলেজে যা, ও কোন জায়গায় গেল একবার খবর নেই। কথা বলেন না কেন? রাগ করছেন নাকি ভাই? আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনার ছেলে কোথায় যাচ্ছে, সে কোনো খবর নাই। আপনি ঘরের কোনায় বসে তসবিহ কষতেছেন, অথচ মেয়ে পার্কে যাই একটার বুকে আর একটা টুনটুন করে বাঁশি বাজাচ্ছে। আমি বলছি না, ম্যাজিস্ট্রেট নিজেই ধরেছে, নিজেদের কয়েক জোগালে বিবাহ পড়াইতেছে, যারা বাবা মা আসি নাই তাদের সামনাসামনি বিয়ে তোর করতে হবে, যা করেছে। কথা কথা কেন? কথা বলে না কেন? তাহলে ছেলে মেয়ে যাচ্ছে কোথায় বুঝতে পারেননি এখনো? এদিকে ওয়াজ হচ্ছে নাকি রাস্তাঘাটে? কানে যাবে না, ওদের কানে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা লা ইবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। হাফেজদের কাছে শুনুন, ইমাম সাহেবের কাছে শুনুন, এটা কোরআনের আয়াত, ঠিক আছে তো? 9 পারা কোরআনের আয়াত। এই যে হাফেজও আছে পাশে, তাহলে আয়াতটা পড়েছি, এই আয়াত আপনারা মেনে নিয়েছেন না, বিশ্বাস করেছেন না? তাহলে বাংলাটা বলবেন, এর বাংলা বললে বিশ্বাস করবে না আমার ভাইজান। তাহলে বাংলাটা শুনিয়ে মরেন। আল্লাহ বলছেন, ভালো করে শোনো যুবক ও তরুণ, যারা এখনো গল্প করছো, ভালো করে শুনিয়ে মরো। আরে চাই এ করে আনলে খাওয়া যায়? এতে কয় জায়গায় পানের চিপ ফেলাইছে,
মানে পায়খানায় ফেলানো ছিল তার ঠিক নেই, এই ঢেকে নিয়ে আসে, একটু ঈদ ঢেকে নিয়ে আসছে। এই সাতটাকে শিখাবো এখন আমার ভাইরা, একটু শুনুন। আল্লাহ বলছেন যারা কোরআন এবং হাদিসের কথা শুনেও শোনে না, বুঝো বুঝ নিতে চায় না, দেখেও না দেখার ভান করে পাশ কেটে চলে যাবা, ওরা একটা মানুষ বলে দাবি করতে পারবা না। কে বললেন? আসতে বললেন কেন? আরো জোরে, আরো জোরে। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, যারা কোরআনের কথা হাদিসের কথা শুনেও না শোনার ভান করে, বুঝেও না বোঝার ভান করে, দেখেও না দেখার ভান করে পাশ কাটাই চলে যাবা, মানুষ বলে দাবি করতে পারবা না। গোলাম তো দূরের কথা, ওরা চতুষ্পদ জন্তুতে পরিণত হবা। আল্লাহ বলছে না, চতুষ্পদ জন্তু বলে আমি খেলতে হব না, বালহুম আদাল। চতুষ্পদ জন্তুর ভিতরে শিয়াল আর কুকুর আছে, তার থেকে ওরা নিকৃষ্ট। কথা কার কথা? আচ্ছা, আল্লাহ বললে কি গুনাহ হবে? এই গুনাহ থেকে আল্লাহ শব্দ আসলো না, ওই পিছন থেকে আসি নাই, কপালে ঝাঁটা লেগেছে। আন্দাজে ওয়াজ করার অভ্যাস আমার একেবারে নাই আমার ভাইজান। আমার আল্লাহ বলেছে, আমার রসুল বলেছেন, এ জাতীয় কোরআনের মাহফিল এসে যারা কোরআনের পক্ষে হাদিসের পক্ষে আল্লাহ রাসূলের পক্ষে যারা হা না সা দেয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যারা স্বতঃস্ফূর্তভাবে জবাব দিতে চায় না, ন্যায়ের পক্ষে যারা কথা বলে না, মুখ বন্ধ করে হুতুম পেশার মতো বসে থাকে, আমার রসুল বললেন, হে উম্মতে মুহাম্মাদি, ডাইনে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো, যেটা মুখ বন্ধ করে বসে আছে ওটা আমার উম্মত না। আস-সাকিতু আনিল হক কান্না শাইতানিল আখরাস, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। দেখেন এবার কোনটা মুখ বন্ধ করে বসে, ওর বুবা শয়তানি। আমাদেরকে খেয়াল আছে তো? আল হক মুররুন, হক কথা সবসময় তিতা, গরম দুধে বিড়াল বেজা। কথা খান না কেন? কথা বলেন না কেন? একটু পরেই বলো কিছু লোক উঠবেই, উঠবেই, কারণ মুমিনের পরে যখন হক কথা বলা হয় মুমিনদের ইমানের কোয়াত বেড়ে যায়। আর মুনাফিক যদি থাকে তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়, পেটের ভিতরে বুকের ভিতরে কুটকুট করে কামড়ায়, মাজা কামড়ায়, ও মাজা কুস্তাতে কুস্তাতে উঠে যায়। ঠিক না? দেখেন কোনটা আজকে ওঠে, যেটা উঠবে বুঝবেন ওই ধরা করিস। ইল্লা জরুরাতান, শরীয়তে জরুরত যার আছে, পোশাক পায়খানা আদা আছে, তিনি উঠতে পারেন, কিন্তু কোরআন হাদিস ভালো লাগছে না, যেটা উঠবে এটা পাক্কা শয়তান। ওরে ধরিয়ে এনে শাহরুখ খান যখন ড্যান্স দেবে ওখানে বসাই দেবে, দেখবেন রাতের পর রাত চলে যাবে, চোখে ঘুমও নাই, প্রসব বন্ধ, পায়খানা। কতক্ষণ তো শাহরুখ খানের ড্যান্সে তোমার মাজা কুসলানো আসে না, উঠি দৌড় পারো না, কোরআনের মাহফিলে 1 ঘন্টা বসতে পারো না। কোন ব্যারামে ধরেছে? মুনাফিকি ব্যারামে ধরেছে। ঠিক না? সভাপতি চলে যাচ্ছে, হাফটি যাবে কান্ত মরেছি, সভাপতি গেলে আমি ওয়াজ করবো কান্ত। আপনাদের কষ্ট আছে ভাই, ভাইরা আমার, একটু করে শুনুন। এরপরও যারা এখনো কোরআনের মাহফিলে আসলো না, ওদের আমি আনতে পারবো। তার কারণ আল্লাহ বলেছে ওরা ছাগল। আমি বলিনি, কে বলেছে? কোন হুজুর যদি প্রমাণ করতে পারেন যে আমি কোরআনের বাইরে কথা বলছি, তবে ওয়াজ করেন না। আল্লাহ বলে ছাগল,
ও শুনবে না। রাগ করতেছেন? আচ্ছা ও ভাই রাগ করেন না। আর দেখবেন যখন টিপ 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 করে বৃষ্টি পড়ে, তখন যদি আমার মা বোনেরা কুঠার থেকে ছাগল বের করতে চায়, দড়ি দড়ি টেনে বের করতে চায়, বের করতে যায়, দেখবেন আপনার খেয়াল করে দেখবেন ছাগলের দুটো পা সম্মুখী দেবে, সম্মুখী দেবে ব্রেক কষবে আর ঝুলিয়ে পড়ে। হ্যাঁ, যত দড়ি টানবে আরো মাথা আমার কল্লা ছিঁড়ে যাবে, আমি কুঠার থেকে বেরোবো। এ হলো ছাগলের বৈশিষ্ট্য। কথা কথা কেন এরা ছাগল মার্কা কিছু মুসলমান আছে, কিছু মানুষ আছে। এত রসুল বলছে, আল্লাহ বলছে, আসো কুরআনের মাহফিলে গিয়ে বসো, খালি জায়গা পূরণ করো। ওরা রাস্তায় গাইড করে বসে আছে, ওর কল্লা ছিঁড়ে যাবে তো কুটা ছাড়বে না। কথা বিশিষ্ট বরেণ্য আলম বলেছিল, হালায় বোঝে না, কথাটাও বোঝে না। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ভাইরা সরাসরি কোরআনের কাছে যাব। কোরআনের কাছে বলি, ও কোরআন, আমার ভাইরা সাতক্ষীরার মানুষ, আমার ভাইদের একটা পরিচয় রয়েছে। ও কোরআন, তুমি এমন এক গ্রন্থ, তুমি এমন একটা কোরআন, জীবন্ত কোরআন, তোমাকে আমরা এতটা ভালোবাসি, তোমার জন্য জান দিতে রাজি, তোমার জন্য আগুনে পড়তে রাজি, তোমার জন্য পানিতে ডুবতে রাজি, তোমার জন্য জেল খাটতে রাজি, তোমার জন্য ক্রসে যেতে রাজি, তোমার জন্য গুম হতেও রাজি, তোমার জন্য ফাঁসির মঞ্চ যেতে রাজি। এই কথা আসতে বলে, আরো জোরে বলা যাবে না? হলো না? ও কোরআন এত ভালোবাসি, কোরআন তোমার কাছে জানতে চাই। ও কোরআন, তোমার বাড়ির ঠিকানাকে একটু বলা যাবে? কোরআন বলল, ও সাতক্ষীরার ভাইরা মায়েরা, আমার বাড়ির ঠিকানা যখন জানতে চেয়েছে শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। মাশাআল্লাহ, কিছু আওয়াজ এখান থেকে কোনার থেকে আর কোনো আসেনি, কারণ বুঝতে পারছে না কি হচ্ছে, কি হবে না আর কি হবে গো আমার ভাইরা। একটু করে শুনুন, কোরআন এবার বলল, পৃথিবীর মানুষ, আমার বাড়ির ঠিকানা যখন জানতে চাইছো তখন শুনে নাও। আমার বাড়ি টুইন্টারের দেশ আমেরিকায় নয়, আমার বাড়ি আমাদের প্রতিবেশী দেশ দাদা বাবুর দেশ নরেন্দ্র মোদীর এলাকায় নয়, আমার বাড়ি মুসলমানদের দেশ ছোট্ট ভূখণ্ড বাংলাদেশেও নয়। আমার বাড়ি হলো সাত আসমানের উপরে আরশে আজিমে লাহে মাহফুজ হলো আমার বাড়ি। কোরআনের কাছে বলি, কোরআন এটা বুঝলাম, তোমার বাড়ি লাহে মাহফুজে। ও কোরআন, তোমার কাছে জানতে চাই, আমার ভাইরা রাতের বেলায়, মায়েরা রাতের বেলায় আসলো কোরআন শুনতে। ও কোরআন, তুমি রাতে আসলে না দিনে আসলে? কোরআন উত্তর দেয়, ও পৃথিবীর মানুষ, এটাও যখন জানতে চেয়েছে শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, আমি কোরআন দিনের বেলায় আসি নাই, আমি কোরআন মহিমান্বিত রজনী কদরে রাত্রে পৃথিবীতে এসেছিলাম। চিল্লাই বলে মারহাবা। কোরআনের কাছে বলি, কোরআন এটাও বুঝলাম। ও কোরআন, তোমার কাছে জানতে চাই খুব সংক্ষেপে,
আমি জাগাই যাও। কথা বলছেন না? তাহলে কোরআনের কাছে এইভাবে জিজ্ঞাসা করলে সব উত্তর দিতে পারবে তো? আপনাদের বিশ্বাস আছে? আর যে উত্তরগুলো কোরআন দিবে তাকে আমরা মানতে রাজি আছি। কারো কাছে রাজনীতি হবে না তো? কারণ আমাদের ভিতরে কিছু ভুল ধারণা আছে। নারাই তাকবীর দিয়ে যদি কেউ ঠিলি ওঠে তো আবার পিছন দিক থেকে আর একজন মনে করে এরা রাজনীতি স্লোগান দিচ্ছে। কথা কন না কেন? আমার ভাইদেরকে বলছি, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামায়াতে ইসলামী হন, তাবলীগ জামাত হন, পীর মুরিদ হন, আরে হাদিস হন, সালাফি হন, নাফি হন, যেই হন না কেন, আপনি যদি আল্লাহর গোলাম বলে দাবি করেন, একবারে কড়কড়ি দলিল সূরাতুল মুত্তাসির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আবার আল্লাহ বললেন তুমি যেখানে যে অবস্থায় যেখানে থাকবে সেখানে আমি আল্লাহ আবার শ্রেষ্ঠত্বকে ঘোষণা করে আমার নামে তাকবীর দিতে হবে। কথা কার? তাহলে আল্লাহর নামে তাকবীর এটা কোনো দলের তাকবীর না, এটা হলো মুসলমানদের তাকবীর। ঠিক না? সেই তাকবীর দিতে ভয় লাগে। এই মুরব্বীটা বলছে ভয় নেই, কারণ অত পুলিশে ধরবে না। পুলিশ ভাই এসে দেখি বলে ইয়ে মুরব্বী নিয়ে কি হবে, ও ধরবে না, যুবক হলে ধরবে, সিনিয়র মুরব্বী। তবে ইমান আছে আমার মুরব্বী ভাইয়ের ভিতরে, আল্লাহ কবুল করুন। আমি আর বলে আমি আমার ভাইরা এবার একটু দ্রুত চলি কোরআনের কাছে বলি। কোরআন এটাও বুঝলাম তুমি রাতের বেলা এসেছিলে, ও কোরআন তোমার কাছে জানতে চাই, যদি পারেন ভালো করে কানের ভিতরে ঢুকায় নেন, আর কিচ্ছা কাহিনী শুনতে চাইয়েন না। সময় খারাপ, এক কথা করলে কেন? কারণ দাজ্জালি শক্তির আবির্ভাব হয়ে যাচ্ছে। বিশিষ্ট কিছু স্কলার তারা বলেছেন দাজ্জাল পৃথিবীতে এসে গেছে, কিন্তু শুধুমাত্র প্রকাশ এখনো হয় নাই, প্রকাশ হওয়ার সময়ের ব্যাপার। দাজ্জাল পৃথিবীতে আসার আগে দাজ্জালের অনুসারীরা তারা মাঠ তৈরি করবে। ঠিক কিনা জোরে বলুন, এক কথা বলেন ঠিক কিনা? দাজ্জাল যদি না আসবে, আজকে হাফেজ মাওলানা মুফতি মাসুদ মুখস্থ করেন, কোনো বানানোর কথা না। হাফেজ মাওলানা মুফতি মাসুদ, তিনি খতিব ছিলেন ঢাকা রাজধানীর মুখে, জানো খতিব। এই মুফতি মাসুদ সাহেব উনি চ্যানেল 16 এসে বললেন, চ্যানেল 60, প্রয়োজন হলে এখানে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। চ্যানেল 16 এসে বললেন আমি হযরত মুহাম্মদ বলতে পারবো না, কারণ হযরত একটি সম্মানী সূচক শব্দ। কি সূচক? সম্মানী সূচক শব্দ। এই শব্দটা আমি বলতে পারবো না, তো মুহাম্মদ আমি বলবো। তার বাবা মুহাম্মদ নাম রেখেছিল, তাই মুহাম্মদ বলে, কিন্তু হযরত বলতে পারবে না। তো প্রশ্ন হলো কেন পারবে না? কারণ ও অনেক অনৈতিক কাজ করে বিবাহ করেছে, সেজন্য ঘৃণা করে। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? নাউজুবিল্লাহ। তাহলে তুমি মাসুদ নাম রাখলে, মুসলিম নাম রাখলে কেন? যে আল্লাহ 99 নামের ভিতরে একটা। এটা আমার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। আমরা হলো মুফতি মাসুদ, তুমি এত বড় মুফতি হইছাও, বাংলাদেশের নয় গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করলে, এই আলেমদেরকে মূর্খ বলে গালি দিলে তুমি। এরা কিছু জানে না, এরা শুধু স্বপ্নের পিছনে দৌড়াচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? উনি গালি দিলেন এরা স্বপ্নের পিছনে দৌড়াচ্ছে, এরা আসলে বোঝে না, পাগল হয়ে গেছে মুহাম্মাদের ভালোবাসা, স্বপ্নে পাগল। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? বলেন তো, এইরকম একটা মানুষ যদি বাংলাদেশের মানুষ যদি বলে ওর না মেরে কি ভাত খাওয়া যাবে?
এই কথা বলেন না কে? আরো যারা বলেন ঠিক না? এগুলো তো সহজ হচ্ছে না। মুফতি মাসুদ, তুমি ওই দাজ্জালি দেশে যাইয়ে ওখানে পালাই টক শো করছে গেল। তোমার যদি জুরই বল থাকে এদেশে সব আলেম লাগবে না। আমি অধ্যাপক তৈবুর রহমান বলছি, এতগুলো মুসলমান নিয়ে তোমার সম্মুখে আমি টক শো করবো। আসো, তোমার কত ধার আছে, জনগণের জুতার পিঠা খেয়ে মারা যাবা। ঠিক আছে? বাংলাদেশ ছেড়ে যে ওই দেশে যেই কষ্ট, এত যদি বল থাকে কথা কন না কেন? আমার ভাইজান, এসব হচ্ছে ইহুদি খ্রিস্টানের চাল। কথা কি বুঝতে পারছেন না? মুসলমানদের নাস্তিক বানাবার জন্য ওরা যে কলা কৌশল নকশা তৈরি করেছে তা বলবো কখন? পারলে মাঝে মাঝে একটু একটু করে বলবো, একটু একটু করে ডোজ দিব, অসুবিধা নেই তো ভাই। আমার ভাইরা, কোরআনে কাসিবার বলি কোরআন বুঝলাম। আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার মারা এসেছেন। আমার ভাইদের, আমার মাদের একটা নেক মাকসাদ রয়েছে। আমাদের ভিতরে ভুল থাকলে, ত্রুটি থাকলে কোরআন শুনবো, হাদিস শুনবো, আমরা সংশোধন হব না। অন্য কিছু নাকি? কথা ঠিক আছে তো? ও কোরআন, তোমার কাছে জানতে চাই, তোমার বাড়ি এমন একটি জায়গায় যেখানে মারামারি নাই, যেখানে কাটাকাটি নাই, যেখানে রাহাজানি নাই, যেখানে সন্ত্রাস নাই, যেখানে হত্যা নাই, যেখানে 4 বছরের তানিয়া থেকে 70 বছরের বৃদ্ধা ধর্ষিতা হয় না, যেখানে একজনের জমি আর একজন কেড়ে নেয় না। কথা কয় আহা, এত সুন্দর জায়গা, সেখান থেকে কোটি 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 মাইল অতিক্রম করে এই পাপ পঙ্কিল এই ধরাধামে কি লক্ষ্যে আসলে? ও কোরআন, তুমি কি একটু আমাদের খুলে বলবা? তোমার উদ্দেশ্য কি কোরআন, তুমি কি একটু খুলে বলবা? আমার ভাইজান, কোরআনের কাছে এই প্রস্তুত যখনই করা হয়েছে, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে কি? শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলল, ও সাতক্ষীরা শহরবাসীরা শুনে দাও, কোরআন দ্যাট মিন্স আল্লাহ। ভালো করে শোনো, আমি কেন পৃথিবীতে আসলাম? আমি দেখলাম পৃথিবীর মানুষগুলো সব অন্ধকার গহ্বরে নিমজ্জিত। অন্ধকার গহ্বরে নিমজ্জিত মানুষগুলোকে দুহাত দিয়ে উঠায়া একটি আলো তথা জান্নাতে ঢোকাবার জন্য আমি কোরআন পৃথিবীতে এসেছি। চিল্লাই বলি মারহাবা। এবার কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন একটু সমস্যায় পড়ে গেলাম তো কেন? তুমি যে বললে তামাম মানুষ জান্নাতে নেওয়ার জন্য এসেছো, যারা কোরআনের মাহফিলে আসতে চায় না, কোরআনের মাহফিলের আলেমগুলো ধরে মারে, 144 তারা জারি করে। আছে কিনা ভাই? আছে কিনা? আছে কিনা? এই জোরে বলেন আছে কিনা? আবার মমতাজের গান হলে আগে আগে যাইয়ে বসে, এরকম লোক আছে কিনা ভাই? ও কোরআন তোমাকে জানতে চায়, তুমি কি ওদেরও জান্নাতে নিবা, আমাদেরকেও কি জান্নাতে নিবা, না কাদের নিবা? একটু খুলে বলো। আমরা তো সন্দেহের ভিতরে পড়ে গেলাম। কোরআন বলল, ও কোরআন মাহফিলের নরনারীরা, পৃথিবীর তামাম মানুষকে আমি জান্নাতে নিব না। কাকে জান্নাতে নিব? এটা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম হুদাল লিল মুত্তাকিন
আল্লাহর কোরআন বলল, আমি তামাম মানুষ জান্নাতে নিব না, যারা মুত্তাকি আমি কোরআন তাদের হাত ধরে জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার। এখন অনেকে চিন্তা করছেন, হুজুর সর্বনাশ, কারণ আমি তো মুত্তাকি হতে পারি নাই, আমি রিক্সা চালক, ভ্যান চালক, কোনো কাজে একটা শার্ট গায়ে দিয়া একটা লুঙ্গি পরি অথবা প্যান্ট পরে ভ্যান চালায়, আমি তো অফিস আদালতে চাকরি করি, আমি প্যান্ট শার্ট পরি, আমি তো মুত্তাকি হতে পারলাম না। মুত্তাকির অনেক ক্লাসিফিকেশন আমাদের বাংলাদেশে আছে। কেউ বলে জুব্বা নাই, ও মুত্তাকি নাই। আবার কেউ বলে জুব্বা আছে, মাথায় গোল টুপি নাই, ওটা মুত্তাকি হয় নাই। আবার জুব্বা আছে, মাথায় গোল টুপি আছে, কিন্তু পাগড়ি নাই, ওটা মুত্তাকি না। এরকম ক্লাসিফিকেশন আমাদের দেশে আছে, ঠিক কিনা জোরে বলুন। ও ভাই, আমি এই মুত্তাকির তাফসীর করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, আমি সেদিকে যেতে পারবো না। এক কথাই শুনুন, মুত্তাকি কারা বলবো নাকি? একটু জোরে কর না কেন? একটু জোরে বলে, তাহলে ভালো করে শুনুন, কান খাড়া করেন। এই কোরআনের মাহফিলে আওয়ামী লীগের ভাড়া থাকতে পারি, বিএনপির ভাড়া থাকতে পারি, জাতীয় পার্টির ভাড়া থাকতে পারি, পীর মুরিদি ভাড়া থাকতে পারি, জামাত ইসলামের ভাড়া থাকতে পারি, তাবলিগ জামাতের ভাড়া থাকতে পারি, আওয়ামী লীগের ভাড়া থাকতে পারি। কোরআন বলল, তুমি কোন দলের কোন মতের আমি অত বুঝি না, তুমি যে দল যে মতে থাকো না কেন, এই মুহূর্তে আমি কোরআন আমার কাছে সমস্ত দল মত ছুড়ে ফেলে দিয়ে, যে এই মুহূর্তে আমি কোরআন আমার কাছে সারেন্ডার করতে পারো, মাথা নত করতে পারো, তাহলে তুমি হয়ে যাবে মুত্তাকি। কথা কি বুঝতে পেরেছে? আমরা যে যাই করি না কেন, আমরা জাতিতে মুসলমান, ধর্মগ্রন্থ আল কোরআনের কাছে আমরা কি সারেন্ডার করতে রাজি? কারা কারা রাজি? দু হাত আল্লাহ তে বড় উঠা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান সারেন্ডার করেছে কার কাছে? আমি মাওলানা না, আমার সভাপতি সাহেব না, এই হাফেজ সাহেব না, স্টেজে যারা তাদের সামনে নয়। মুনাফিকে করেন না, এখনই যদি ওয়াদা করে খিলাফ করেন তো গিয়ের মতো বড় মুনাফিক আর কি? এই কথা কন না কেন? হাত উঁচু করে কার সম্মুখে দেখালে? এজরে বলো, কোরআনের কাছে ওয়াদা করেছেন, কোরআনকে দেখালেন, কোরআন আমি তোমার পক্ষে। আর সেই কোরআন না শুনে চলিয়ে যাবা, মুনাফিক হইয়ে মারবা। দেখেন কোনটা ওঠে আজকে। আমার ভাইরা, কোরআনের কাছে এবার বলি একটু মহব্বতে জিকে দে, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, জাগায়ে মুহাম্মদ, ইসলাম জিন্দা হো গায়ে। আল্লাহু আকবার বলেন। যুবকরা 21শে ফেব্রুয়ারি পালন করবে, অবশ্যই করবে, কিন্তু অনৈতিক গান বাজনা বাজাইয়ে নয়। আমাদের দেশের তরুণরা, যুবকরা হিন্দি গানের খুব পাগল। তাই তরুণদের উদ্দেশ্যে বলছি, ও তরুণ, ও যুবক, অবৈধ কপতি নিয়ে যে ডিজে, যে হিন্দি, ও চালাইও না। আসো ইসলামের কাছে, ঠিক কিনা? ইসলামে হিন্দি গানে প্রেম রয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে, ঠিক না? গানটা আমি নিজেই রচয়িতা এবং আমি নিজেই সুর দিয়েছি। একটু গাইরি নাকি ভাই? রসুলের শানে, কার শানে? একটু হিন্দি গানের পাগল তো, তাই হিন্দি একটা দিয়ে দিচ্ছে। কণ্ঠ নেই তাতে কি হবে, এইভাবে চলবে। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? ভাঙ্গা কণ্ঠে চলবে আজকে, ঠিক আছে? जग में जगवाए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जगवाए मोहम्मद, इस्लाम जिंदा हो गए।
बुत ने सब कलमा पढ़ा, बुत ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जगुआए मोहम्मद इस्लाम जिंदा हो गए। क्या करूँगा मैं बयां प्यारे नबी की शान में, क्या करूँगा मैं बयां प्यारे नबी की शान में, जिसने उन्हें जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, बहुत फायदा हो गए, जग में जगुआए मोहम्मद इस्लाम जिंदा हो गए। चिल्लाई बोले मरहबा। মমতাজাপুর কণ্ঠে এরকম একটা গান যদি শুনতে চাও যুবক ও তরুণরা 3 লক্ষ দেন। কয় লক্ষ? 3 লক্ষ তাও পাবা কিনা তা সন্দেহ। কিন্তু এখন গানের জন্য টাকা দেওয়া লাগবে না, আসো আল্লাহর নামে গান শুনি, ঠিক কিনা? হুজুর মমতাজ সাথে তুলনা করছে, তুলনা করবো না কে? মমতাজ গায়, পরের লেখা গান, পরের সুর করা গান, যৌন সুরসুরি দেয়া গান, আর আমরা গাই আমি নিজে গীতিকার, নিজে সুরকার, নিজে গাই, আমরা গা আল্লাহ এবং আল্লাহর রসুলের গান, ঠিক কিনা? কোন গানের মূল্য বেশি? আল্লাহ এবং আল্লাহ রসুলের গানে, ঠিক কিনা? অথচ সে গান শুনতে আসো না, চলে যাও ওখানে, তোমাদের কপালে ঝাঁটা লেগেছে, কথা ইনশাল্লাহ। ডিজি গানও আছে, যুবকদের বলছে ডিজিও আছে আমার কাছে, তাও দিবা না, তাও দিবা না, একটু অপেক্ষা করো। নেই হিন্দি তো কেবল দিলাম, ডিজি আছে, ইংরেজি আছে, ফার্সি আছে, বাংলা আছে, হামদ আছে, নাচ আছে, জেলখানার গানও আছে। কুন্ডাসা অসুবিধা নেই তো আমার ভাইরা? তাই তো কোরআনের কাছে বললাম, কোরআন এবার তুমি তো বললে আমরা তোমাকে সারেন্ডার করেছি, তাহলে আমাদের কি করবো এবার বলো? কোরআন বলছে, ভালো করে শুনুন, কোরআন বলছে, কোরআন দ্যাট মিন্স আল্লাহ, ও আমার গোলাম 60 বছর, 20 বছর, 10 বছর লালিত মতাদর্শ ধুলাই করে ডাস্টবিনে ছুড়ে দি, কোন প্রশ্ন, কোন জিজ্ঞাসা ছাড়া এক বাক্যে আমি কোরআন আমার কাছে যখন মাথা নত করেছো, একেবারে তোমাকে খালি হাতে ফিরাবো না। আল্লাহ আকবার বলেন, আর আল্লাহ আকবার। আচ্ছা আবার গাইতে বলেছে, সব হবে, আবেদন আসতেছে, হবে সব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু কোরআনের হক কথা কিছু আজ শোনা লাগবে। আমি দ্রুত চলছি, সেই জায়গা যাও, এ কথা কন না কেন? অসুবিধা হচ্ছে ভাই? আমাদের খেয়াল আছে তো আমার ভাইজান? প্রেক্ষাপটে একটা কথা বলতে হয়, শুনুন। আল্লাহ নবী কাবার হাতিমে বসে আছেন, ইন দি মিন টাইম আবু জাহাল আসতেছে। কে? একটু জোরে বলুন। আবু জাহেল নবীর বন্ধু না নবীর শত্রু? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার ভাইজান, আবু জাহাল যখন পর্দা আসতেছি, তাকিয়ে দেখে ভাতিজা মোহাম্মদ কাবার হাতিমে বসা। আবু জাহেল চিন্তা করলো, প্রতিদিন ভাতিজা মোহাম্মদ তো একটা একটা করে নতুন খবর শোনাই, আজকে কোনো খবর আছে নাকি? বলে, ভাতিজা জি, আজকে কি তোমার কোনো নতুন খবর আছে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চাচা
শত্রু হিসেবে নাই। চাচা যেত সম্মান, চাচাকে সম্মান দিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচাজি, আমার জীবনের সব থেকে বড় খবর আজ শোনাতে পারি। আল্লাহু আকবার বলে। এ কথা শুনিবা মাত্র লাফ দিয়ে ঝাঁপ মেরে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসে গেলেন। বল ভাতিজা, কি সেই সংবাদ? ভাতিজা বললেন, আমাদের নবী বললেন, চাচাজি, এই যে রাত, এই রাতে আমার আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে এনেছেন। সুবহানাল্লাহ বললেন না? আবু জেহেল কিন্তু বুদ্ধিজীবী, ঠিক কিনা? ইসলাম বিরোধী বুদ্ধিজীবী কথা কন না কেন? আজ বিশ্বে এরকম ইসলাম বিরোধী বুদ্ধিজীবী আছে যারা মুসলমানদের শিকড় কাটার জন্য উঠি পড়ে লেগেছে। আমার ভাইজান, আবু জেহেল বলে, ব্যাপারটা কি? বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 500 মাইল পথ, অথচ মুহাম্মদ বলছে এই রাতে আমি বাইতুল মাকদিস ভ্রমণ করে আসলাম। এ তো পাগল ছাড়া কেউ বলতে পারে না। মনে মনে ভাবছে, বলছে, ভাতিজা তারপর কি হলো? চাচাজি আরো শুনতে চান? তা হ্যাঁ, চাচাজি বাইতুল মাকদিস থেকে আমার আল্লাহ বুরাকে করে সিদরাতুল মুনতায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই রাত্রে, কোন রাত্রে? এই রাত্রে। আবু জেহেলের আনন্দ লাগছে যে এতদিন এর পিছনে ঘুরছিলাম ত্রুটি ধরার জন্য, আজকে পেয়ে গেছি। কথা কন না কেন? একেবারে দেশে তার ত্রুটিগুলো বলে মোহাম্মদকে কায়দা মতো সাইজ করে ছাড়বো। কথা কন, কথা বলেন। আজও পৃথিবীর বুকে আবু জাহেল মার্কা এরকম মানুষ এখনো আছে, ঠিক কিনা? ওরা আলেমদের ভিতরে ঘুরঘুর করে, আলেমদের ত্রুটি ধরার জন্য চেষ্টা করে, এরকম ত্রুটি পারে তারা জনগণের সম্মুখে তাদেরকে কাজ করে ফেলাবে, ঠিক না? কথা কি বুঝতে পারছে? আমার ভাইজান, তখন বলছি, ভাতিজারে আর কি কোনো খবর আছে? আরো আছে। কি বলো, তাড়াতাড়ি বলো। পুলক লাগছে, আনন্দ লাগছে যে ভাতিজার আজ পাইছি, কায়দা মতো সাইজ করবো। আমার কথাকে বুঝতে পারছেন? আমার ভাইজান এবার বললেন, চাচাজি, জিবরিল ফেরেশতা এবং বুরাক আমাকে নামিয়ে দেয় সিদরাতুল মুনতায়। আমি বললাম, ইয়া আখি জিবরিল, তুমি তো নামিয়ে দাও, আমি এখন যাব কোথায়? তুমি চলো আমার সঙ্গে। বলে, ওই যে আরশে আজিমে যাব, তুমি চলো। না, ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পারবো না, আমার অর্ডার নাই। সিদরাতুল মুনতাহা ভিতরে যদি আমার একটি কদমও পড়ে, আমি জিবরিল আমার 60,000 ডানা পড়ে সারকার হয়ে যাব। আমি এক কদমও সিদরাতুল মুনতাহার দিকে অগ্রসর হতে পারবো না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি যাব কি করে? আল্লাহ নিবে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সে রব নামক বাহনে শেখানো। আল্লাহ নবী রবে উঠলেন, চোখ বন্ধ করে চোখ মেলেছে, আল্লাহর নবী আরশে আজিমের সিঁড়ির গোড়ায় পৌঁছে গেছেন। আল্লাহু আকবার। তাই নাকি? হ্যাঁ চাচা, শুধু তাই না, আরশে আজিমে যেতে কতটা সময় লেগেছে শুনে মানো। আমার অশিক্ষিত ভাইরা, যুবকরা শুনে যাও। রাসূল আমার বললেন, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে যেতে 70,000 নূরের পর্দা ভেদ করতে হয়। কত হাজার? একটি নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দা যেতে 5,000 আলোক বর্ষ সময় লাগে। কত বছর? 5,000 আলোক বর্ষ। এরকম 70,000 নূরের পর্দা ভেদ করে আমার রাসূল চলে গেলেন সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে। নবী আমার বললেন, হে চাচাজি, কতটা সময় লেগেছে এবার শুনুন। আমি চোখ বন্ধ করে চোখ মেলেছি, এতটুকু সময়ের ভিতরে আমি আল্লাহর আরশে আজিমের সিঁড়ির গোড়ায় পৌঁছে গেছি। আবু জেহেলের আনন্দ ধরে না, পাগল স্পাইসি সাইজ করে পৃথিবীর বুকে এরকম আবু জেহেল মার্কা মুসলমান আছে, ওদের আনন্দ সীমা নেই, ওর পাইছি সব শেষ করে দেব। ঠিক না? আমার ভাইরা, এবার কি হয়েছে?
আবু জেহেল বলছে এ ভাতিজা আর কোন খবর আছে? এখনো আছে। সুবহানাল্লাহ। এরপরে আর কি খবর? চাচা যে আমার আল্লাহ লৌহ কলম দোজখ সব কিছু দেখালেন। আমার আল্লাহ তার ভার্সিটিতে আমাকে 27 বছর লেখাপড়া শেখালেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ ঠিক ওই রাত্রে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। সহিহ মুসলিম শরীফ, বুখারী শরীফের হাদিসে এসেছে, আমি পৃথিবীতে এসে দেখি যে পানি দিয়ে উযু করেছিলাম সে পানি তখনও বালুকা পরে গড়িয়ে যায়। যে ঘর থেকে বেরিয়েছিলাম সে ঘরের শিকলি তখনও খটখট করে নড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না। এতটুকু সময়ের ভিতরে 27 বছর কাটায়া আল্লাহ নবী আবার ওই রাত্রে পৃথিবীতে ফিরে এসেছে। একেবারে আবু জেহেল লাফ মেরে ঠেলে উঠে বলছে, এ ভাতিজা মুহাম্মদ আমি পেয়ে গেছি। চাচা কি পেলেন? চাচা কি পেলেন? ও মুহাম্মদ তুমি যে একটা আস্ত পাগল তার প্রমাণ আজ হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমার আল্লাহর সঙ্গে এটাকে বললেন মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এই পৃথিবীবাসী ভালো করে শোন। ও মুফতি মাসুদ, দাজ্জালের দেশে যেই ফতোয়াবাজি করছিস ভালো করে শুনে যা। আমার আল্লাহ বলল তোদের সাথে আমার বন্ধু পাগল না, যারা আমার বন্ধুকে পাগল বলে তারাই হলো আস্ত পাগল। কথা কি বুঝতে পারছেন? আবু জেহেল কি বসে থাকবে? একেবারে দৌড়ে বলছে রাষ্ট্রীয় লোক, নেতা মার্কা লোকের কাছে সব জানাই নেবো আজকে। চলে গেল আবু বকরের কাছে। আবু বকর নেতাজি এত পড়তো, সে ডাকাটাকে কি হয়েছিল শোনেননি? না তো তোমার নেতা তোমার নবী যে একটা আস্ত পাগল, এই নাও প্রমাণ। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আবু বকর কেমন ইমানদার একটা শুনুন। আবু বকর বলেন, এ নেতাজি এটা কি আমার নবী বলেছে? আমি কি মিথ্যা বলছি? আমার ভাইজান সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, নেতাজি একটুখানি রাজপথে দাঁড়ান, আমার নবীর কাছে না শোনা পর্যন্ত আমি আবু বকর কোনো মন্তব্য করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর দৌড়াচ্ছেন, হাদিস শরীফ এসেছে আবু বকর দৌড়ায় আর নবীর চোখ দিয়ে ঝরে পানি ঝরে যায়। নবী কেঁদে উঠলেন, আল্লাহ আমি কার কাছে তোমার মেরাজের খবর শোনাবো? এখন অনেকে প্রশ্ন করবেন আবু বকরের দৌড়ানোর সঙ্গে আল্লাহ নবীর চোখের পানির সঙ্গে কি রিলেশন? ঠিক কিনা? এই জন্য তো কোরআনের মাহফিলে আসতে হয়, এই জন্য তো জানতে হয়, ঠিক কিনা? বলো না। ও আমার ভাইরা, আমরা হচ্ছি হাতি মার্কা মুসলমান। হাতি মার্কা কি মার্কা? কি মার্কা? হাতি মার্কা মুসলমান। হাতি এত বড় দানবের মতো জন্তু, ও চালায় ছোট্ট একটা মাহমুদ, ঠিক কিনা? ছোট্ট মাহমুদ, ওর পার গুতো খেয়ে বসি পড়ে, পার গুতো খেয়ে হাঁটা শুরু করে। কারণ হাতি তার চোখ দিয়ে তার অভাবটা দেখতে পায় না, কুলোর মতো কান দিয়ে ঢাকা। একটু একটু চোখ, তা কান কুলোর মতো কান দিয়ে ঢাকা, দেখতে পায় না। আবার ওর ব্রেনটা ছোট, ওর ব্রেনটা কি ছোট, ও ছোট ব্রেন দিয়ে ও নিজে উপলব্ধি করতে পারেন আমার কত শক্তি আছে, ঠিক কিনা? তাই তো মাহমুদ যা বলে তাই শোনে। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, ডাইনি বললে ডাইনি, বামে বললে বামে, সামনে বললে সামনে, পিছনে বললে পিছনে। কথা কোন না কেন? হাতি যদি দেখতে পেত তার অভাব, হাতি যদি উপলব্ধি করতো তার জ্ঞান দিয়ে আমার শক্তি কত, ছোট্ট মাহমুদের পায়ের কোথায় সে কখনো চলতো না, পুরো সুর দিয়ে ওই মাহমুদের পাটা ধরে এই সাতক্ষীরা রাজপথে এক আষাঢ় ধরে মাথা ফাটিয়ে দিত বেলের মতো, ঠিক না? কথা ঠিক আছে তো? ঠিক মুসলমানকে আল্লাহ যে ইজ্জত দিয়েছে, যে শক্তি দিয়েছে, তা যদি মুসলমান কোরআনের চোখে একবার নিজেকে দেখতে পেত,
এই অনুমতি যদি মুসলমানের থাকতো, কোন নাস্তিকে বেঈমান এদেশের আলেম উলামা মুমিনদের সম্মুখে আঙ্গুল উঁচু করে কথা বলার ক্ষমতা রাখতো না। আমরা হয়ে গেছে হাতি মার্কা। একটু রাগ হলো নাকি ভাই? আমার ভাইজান, তাহলে শুনুন কি রিলেশন রাসূলের চোখের পানি আর আবু বকরের দৌড়ার সাথে। আবু বকর দৌড়াচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, অথচ রাসূলের চোখে পানি, কারণটা কি? ও আমার ভাইরা শুনে যান, মায়েরা শুনে যান। আহা, আমাদের নেতা, মুসলমানদের নেতা এমন নেতা যেন তেন নেতা না। নবী আমার সম্মুখে যা আছে তা দেখেন, পিছনে যা আছে তাও দেখতে পান, নবী ঘুমালেও দেখতে পান, এ নবী জেগে থাকলেও দেখতে পান। আল্লাহু আকবার। আবু বকর আড়াল দিয়ে আসতেছে, আল্লাহর নবীর চোখে রাডারে তা ধরা পড়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য নবী আমার বললেন, ও আল্লাহ, চোখের পানি কাচ্ছে আমার আবু বকর সব থেকে প্রিয় সাহাবী, সে আসতেছে দৌড়ে। এত বড় আজীব ঘটনা যদি অবিশ্বাস করে, আল্লাহ আমি কার কানে তোমার মেরাজের ঘটনাটা শোনাবো? তাই তো নবী চোখের পানি ছেড়ে কাচ্ছে। ইন দি মিন টাইম আবু বকর ছুটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জাহল যা বলতেছে আপনাকে নিয়ে, তাকে আপনি বলেছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আবু বকর, আমার চাচা আবু জাহল যা বলেছে সব আমি বলেছি, সব সত্য। আবু বকর কাল বিলম্ব না করে এক বাক্যে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য, সব আমি মেনে নিলাম। এর নাম হচ্ছে মুমিন। কথা কন না কেন? এ কথা বলেন না কেন? আর আমরা কেমন মুমিন, কোরআন দিয়ে কথা বলছি, তারপরে মনে হচ্ছে হুজুর মনে হয় রাজনীতি করছে। কিছু লোক আছে না, কিছু লোক আছে না, এরকম মুমিন আছে। কথা কন না কেন? ওরা তো মুমিন না, মুনাফিক। আল্লাহ নবী বললেন, হে আবু বকর, কোন প্রশ্ন, কোন জিজ্ঞাসা ছাড়া এত আজীব ঘটনা যখন একবারেই স্বীকার করেছো, মেনে নিয়েছো, তোমাকে খালি হাতে ফেরাবো না। আবু বকর বলেন, হুজুর কি দিবেন তাড়াতাড়ি দেন, আমি কি নেতাকে দাঁড় করায় রেখে এসেছি, ওর উপযুক্ত জবাব দিয়ে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর ওদের বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশে কিছু আলেম আছে প্রতিবাদ করতে চায় না। তুমি কার চরিত্র নিয়ে ঘুমাও, আল্লাহই ভালো জানে। কতক্ষণ 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 আবু বকর বলছেন, হুজুর কি দিবেন তাড়াতাড়ি দেন, কারণ আমি প্রধান নেতাকে রাজপথে দাঁড় করায় রেখে এসেছি, আমি উপযুক্ত জবাব তার সম্মুখে দিব। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ নবী বললেন, আবু বকর এতদিন ছিলেন শুধু আবু বকর, আজকে থেকে আপনার নামের লকবটা বাড়িয়ে দিলাম, আবু বকর সিদ্দিক। অর্থাৎ সিদ্দিক মানে সত্যবাদী। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আমি ওদিকে যাব না, আমি বলতেছিলাম প্রেক্ষাপটে কোরআন বলছে, ও কোরআন, কোরআন বলছে, ও আমার গোলামরা, কোরআনের অনুসারীরা, অর্থাৎ কোরআন দ্যাট মিন্স আল্লাহ, যে কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন ছাড়াই 60 বছর, 20 বছর, 10 বছর লালিত মতাদর্শ ধুলাই করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে যারা আমি কোরআন আমার কাছে মাথা নত করেছ, তোমাদের একেবারে ফেরাবো না। আমরা বললাম, কোরআন কি দিবেন তাড়াতাড়ি দেন, ঠিক কিনা? এবার কোরআন বলছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা এই মুহূর্তে যারা সারেন্ডার করেছ, তোমরাই মুমিন, তোমরাই মুত্তাকি। এক নয়, দুই নয়, 22-এর অধিক তাফসীরে আমি দেখেছি হাক্কান শব্দের অর্থ ওয়াজিব, অর্থাৎ ও মুত্তাকিরা, মুমিনরা, তোমাদের জান্নাত দেওয়া আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার বললেন না? আজমান আল্লাহু আকবার। এর থেকে সুসংবাদ দ্বিতীয়টি কোরআনে আছে কিনা আমার জানা না। আল্লাহ বলছে, এই মুহূর্তে যারা কোরআনের কাছে সারেন্ডার করেছো, মাথা নত করেছো, তোমাদের জান্নাত দেওয়া
আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কথাকে বুঝতে, ওজন কত, কথাকে বুঝতে পেরেছেন? আল্লাহ মাঝে মাঝে মিথ্যা কথা বলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। যালিকাল কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস আয়াত। আল্লাহু আকবার, লা শাক্কা ফিহি, এর ভিতরে কোনো সন্দেহ সংশয় লেশমাত্র নাই। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ প্রতিশ্রুতি দিলে তা কখনো ভঙ্গ করেন না। আল্লাহু আকবার বলেন না, আর আল্লাহু আকবার। বিশ্বাস করুন, যারা তওবা করে খুলুসিয়াতের সহিত কোরআনের কাছে সারেন্ডার করেছেন, তাদের জিম্মাদার, জান্নাতের জিম্মাদারি কে নিল? আর কে নিল? আল্লাহ শুধু নেয়নি, আল্লাহ বলেছে আমার পরে ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জান্নাতে যেতে চান কিনা? এখন একটা একটা করে ধরবো আর জান্নাতে ঢোকাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার কোরআনের কাছে বলি, কোরআন তুমি তোমাদের জান্নাত দিয়ে দিলে, এখন কি করব? হাত পা গুটিয়ে কি বাড়িতে বসে থাকবো? কথা ঠিক আছে কিনা? কোরআন বলল, ও কোরআনী মাহফিল নরনারী, আমার কাছে যখন জানতে চাই তা শুনে যাও। মাথা নত যখন করেছো আমার কাছে, কথা শুনতে হবে কার? না নেতানিয়াহু, জো বাইডেন, হ্যাঁ মোদী সরকার, বাংলাদেশের নেতা নেত্রী, কথা শুনতে হবে কার? আরো ধরে বলেন কার? কোরআন বলল মাথা নত যখন করেছে আমার কাছে, কথা শুনতে হবে আমার। আল্লাহ বলেন, হাত পা গুটিয়ে বসলে চলবে? আমার ভাইজান, এই কোরআন গবেষণা করে আমি 9টা সবক বের করেছি। কয়টা সবক? কোরআনে 9 খান সবক। এই 9টি সবক যারা নিবি বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। দেখা যাক 3 খান সবক আজকে দেওয়া যায় কিনা। শুনতে রাজি আছেন? আরো জোরে কান আমার ভাইজান, আমার ভাইরা। অথচ কেউ রাগ করেন না, বাংলাদেশে আবার এই সবকের উদ্ভব আছে। কারণ বাংলাদেশ এখন প্রায় 90,000 পীর। কত হাজার? 90,000 পীর মাশায়েখ, হক্কানে পীর মাশায়েখ যারা আছে তাদের পরে শ্রদ্ধা রেখে কথা বলছি, কিন্তু অধিকাংশ সব ভণ্ড। কথা কন না কেন? কথা বলে না কেন? এদেরও আবার 9 সবক। ওদের কয় সবক? এটা ধরবেন কয় সবক? আমার ভাইজান, কোরআনের সবক দিব, ওদেরও সবক দিব। কোরআনের সবকের সাথে যদি ওদের সবক মিলে যায় তাহলে আমাদের কোনো বাধা নাই। আর কোরআনের সবকের সাথে যদি পীর সাহেবের সবক না মেলে, ও যত বড় পীর হোক, আমরা একটি বুঝতে বানতে রাজি না। একমত তো? সবাই একমত? তাহলে দেবো নাকি? শুরু করবো নাকি ভাই? আমার ভাইজান, কোরআন এবার প্রথম সবক দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আমার ভাইজান, এইটা হলো কোরআনের প্রথম সবক, প্রথম প্রত্যাদেশ, প্রথম ওহী, প্রথম বাণী। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা, এই আয়াত বাদ দিয়ে কি মুসলমান থাকা যাবে? এই সবক বাদ দিয়ে কি মুসলমান থাকা? এই জোরে কর না কেন? তাহলে এই আয়াতটা, এই সবকটা আগে জানতার আমার ভিতরে আছে কি না? হা হা হা, নামাজি ভাই, রোজাদার ভাই, হাজি ভাই, ও জিকিরকারী ভাই, আমরা তো জান্নাতে সবাই যেতে চাই। প্রথম সবক আছে কিনা একটু শুনিয়ে মরো, তারপর অন্য সবকগুলো পরে আস্তে আস্তে যাচ্ছে। একটু শুনিয়ে যান, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ভাইরা, অথচ বাংলাদেশে
যশোরে বুকে চুয়াডাঙ্গায় মাহফিল করতে গেলাম কয়েক বছর আগে। মাহফিল করতে গেলে আমার এক সভাপতি সাহেব, এই সভাপতির মতো, বলে হুজুর চলেন আমার বাড়িতে। কেন? হাজার হাজার মানুষ এসেছে, কিন্তু আমার এলাকার এক শ্রেণীর মানুষ তারা কোরআনের মাহফিলে আসবে না, কারণ ওরা বাড়ি বসে জিকির করবে। আমি বললাম বাবা, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করি। হুজুর বলেন কি বেকায়দা আমার কাজ জিকির, আবার বেকায়দা কি? আমাকে ধরে নিয়ে গেল আমার ভাইজান, বারান্দায় বসালাম। কিছুক্ষণ পরে দেখি একজন দাড়ি পাকা মুরব্বী কয়েকজন দাড়ি পাকা মুরব্বীকে ধরে নিয়ে আসছে। আমার সভাপতি সাহেব বললেন হুজুর, যে মুরব্বীগুলো ধরে নিয়ে আসছে ওরা একটাও নামাজ পড়ে না। কারণ কি? ওদের কাছে প্রশ্ন করলে ওরা বলে শয়তানে হেঁটে হেঁটে তামাম জমিন নাপাক করে ফেলেছে, সেজদা দেব কোথায়? নাউজুবিল্লাহ জোরে বললেন না? নাউজুবিল্লাহ জোরে বললেন না? আমার ভাইজান মসজিদে, মসজিদ তো বড় খারাপ জায়গা, কারণ সুদখোর আর ঘুষখোরদের টাকা দিয়ে ওই মসজিদ তৈরি করেছে। ও নাবাকে ভুলে গেছে, ওখানে মধ্যে সিজদা দেওয়া যাবেই না। এই নাউজুবিল্লাহ জোরে বললেন। আচ্ছা যাই হোক, পিসা হুজুর কানা হলো, পিসা হুজুরকে বারান্দায় তোলা হলো, পিসা হুজুর মাথার মাছ সম্মুখে একটা বাতি জ্বালানো হলো। দেখে যুবক যুবতীরা পাশাপাশি বসা। আমি বলি আল্লাহ কি হবে না, তা আল্লাহ ভালো জানে। একেবারে পাশাপাশি হঠাৎ করে দেখি যুবক আর যুবতীর মাঝখানে একটা কালো পর্দা টাঙ্গাই দিল। কালো পর্দাটা দেখে আমার ভালো লাগলো। আমার মনে হলো আল্লাহ মনে হিজাবে কুবরা নাজিল করেছে। হিজাবে কুবরা চেনেন? চেনেন না? তো সারা জীবন করলেন দেখে শুধু আসে না যান, আসে না যান, ফুরুত ফুরুত চড়ুই পাখির মতো এটা শুনিয়ে মারে। ثم دنا فتدلى وكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ বলেন বন্ধু, মিরাজের রাতে বন্ধু নিকটে আসো, আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে। আমার আল্লাহ নিজেই ব্যাখ্যা করলেন, ধনুকের মাথা ধরে টান দিলে যেমন ধনুকের মাথা দুটি এক হয়ে যায়। মিরাজের রাত্রে আমি আর আমার বন্ধু এত পাশাপাশি, মাঝখানে একটা কালো পর্দা ছিল, পর্দার পাশে আমি আল্লাহ, এ পাশে বন্ধু, দুইজনে কথোপকথন হলো 27 বছর ধরে। আল্লাহ জোরে বললেন না? ওই পর্দার নাম হলো হিজাবে কুবরা। মনে থাকবে তো? মনে থাকবে তো? ওই পর্দার নাম হলো হিজাবে কুবরা। আমি বললাম আল্লাহ রে, সেই হিজাবে কুবরা কে এখানে নাজিল করলো আল্লাহ? যুবক আর যুবতীর মাঝখানে হিজাবে কুবরা দিয়ে এবার জিকির হচ্ছে। জিকিরটা ভালো লাগে, এটা জিকির দিন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ইশকের ভিতরে বলে ফেললেন, আমি দু চোখে যা দেখেছি তাই বলছি। ইশক শিখল, ইশকের ভিতরে বলে ফেললেন, ওরে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠা। ওরে এই মন্ত্র যেই দেশে, এক যুবক ঠেলে উঠে কালো পর্দা ঠেলে নিয়ে দেওয়ালে লাগাই দিল। এবার বলেন জিকির তো চলছে ওইভাবে। আমার মা গুলো, বোন গুলো, যুবতী বোন, চুলে শ্যাম্পু দেওয়া, একবার চুল সম্মুখে, একবার পিছনে, একবার ডাইনে, একবার বামে, হিয়া মাজনুন। এইভাবে যদি কোনো যুবতী মা জিকির করে, ওদের বুকে কি কাপড় থাকে? যুবকগুলো দেখি পাশে তাকাচ্ছে, ওদের দিকে তাকাই থাকে, জিকির করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন। আমার ভাইজান আরো জিকিরে জোশ এসে গেল। একটু জিকির দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো ধরে লা ইলাহা। পিসাব ভিতরে ইশক এসে গেল। ইশকের ভিতরে বলে ফেললেন,
ওরে মনের আলো যখন জ্বলেছে, বাইরের বাতি নিবাও রে, ফুৎকারে দিলে বাতি নিবাই। এইবার অন্ধকারে কি জেকের হচ্ছে বুঝতে পেরেছেন? এ কথা কন না কা, এই কথা বলা হুজুর আমাদের কিছু হয় না, আমরা অন্ধকারে থাকলেও আমরা কিছু হয় না, আমাদের একটা পর্দা আছে। নাউজুবিল্লাহ খান। আমার ভাইজান, ওই সমস্ত যুবকদের কাছে, ওই সমস্ত ভাইদের কাছে আমার প্রশ্ন রেখে গেলাম, ও সায়েন্সের ছেলেরা, যুবক যুবতীরা, তোমরাই না সূত্র দিয়েছো আগুন আর মোম পাশাপাশি থাকলে গলাগলি হবে। কথা কথা কেন? আগুন আর মোম পাশাপাশি থাকলে গলবেই। কথা কথা কেন? কথা কন না কেন? তো মেয়ে আর পুরুষ হলো আগুন আর মোম, ও যদি পাশাপাশি থাকে তাহলে আমরা বুঝেছি ও গলাগলি হইয়াছে। কথা কন। সব হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে? এইটা ছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম সবক। আর আমার আল্লাহর কোরআনের প্রথম সবক একটু শুনিয়ে মরেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সংক্ষেপে বলবো আমার ভাইরা, এই আয়াতে যদি তাফসীর করি এখনো 1.5 ঘন্টা লাগবে, কিন্তু এক কথায় শুনুন আমার ভাইজান। একটা শব্দ অর্থ শুধু পড়া নয়, আলেম ভাইরা রয়েছেন। একটা শব্দ অর্থ পড়া, একটা শব্দ অর্থ চর্চা করা, একটা শব্দ অর্থ অনুশীলন করা, একটা শব্দ অর্থ বারবার ফিরে দেখা, একটা শব্দ অর্থ গবেষণা করা। একরার মাজাদান অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এই কথা কি বুঝা গেল? এই কথাকে বুঝতে পারেননি? এতগুলো একটা শব্দের অর্থ আমার আল্লাহ বললেন, আমার গোলাম তোমার প্রথম সবক আমি আল্লাহ। আমার আইনের পথে তোমার, আমার আইনের পরে তোমার শ্রদ্ধা থাকতে হবে। আমার আইন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না, পরিবারের শান্তি আসবে না, ব্যবসা বাণিজ্য শান্তি আসবে না। বলে ঠিক না? কথা কা কথা কা। এইটা হলো প্রথম প্রথম প্রথম। ও ভাই, এবার বুকে হাত দিয়ে দেখেন আপনি প্রথম সবকে আসেন কি না, আসেন কি না? কথা কন না কেন? কথা বলেন না কেন? আমার ভাইজান একটু বলবো নাকি ভাই? এর মধ্যে ভালো লাগছে না? মনে ভালো লাগছে আমার ভাইজান। তাহলে একটু শুনতে হবে। আমার আল্লাহ রসুল প্রতিটি নবীরা এসে দাওয়াত দিয়েছেন, কি বলে? ওয়ালাকাদ বাগাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমার দেশের আলেমরা এই আয়াত সবাই জানে, খতিবরাও জানে, প্রায় মুসলমান এই আয়াতটা জানে, কিন্তু হক আদায় করে অর্থ করে না। তাই বলে আজকে বন্ধ করবো নাকি? একটু অর্থ করি দেব। আমার আলেম বাইরে রাগ করেন না, এরা জানে অবশ্যই। ওয়াস্তানিবুত তাগুত আমরা শুধু লুগাতি অর্থ করি। আনিবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, ওয়াস্তানিবুত তাগুত তাগুত অস্বীকার করো। এটা কিন্তু আসলে তা হবে না। এখানে কিন্তু আমার আল্লাহ মুকাদ্দাম মুআক্খার করেছেন ফাসাদ এবং বারাকাতের কারণে। অর্থাৎ ওয়াস্তানিবুত তাগুতটা আগে ছিল, আনিবুদুল্লাহ পরে হবে। আল্লাহ বলেন, অর্থাৎ তোমরা যদি নামাজ পড়ি আমার গোলাম হতে চাও, আগে তাগুত অস্বীকার করো। হাজ করে যদি আমার গোলাম হতে চাও, আগে তাগুত অস্বীকার করো। তুমি রোজা রেখে যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার জান্নাত পেতে চাও, আগে তাগুত অস্বীকার করো। কথা কা। আর আমাদের আগে নামাজ, আগে রোজা, আগে হাজ, আগে জিকির, তারপর তাগুত অস্বীকার। পয়সা কোথায়? রাগ হলো নাকি? কথা বুঝতেছেন না? একটু ঘিলো লাগবে, আইকু। আমার ভাইজান প্রমাণ নিয়ে নেন। সূরাতুল বাকারা আল্লাহ বলছেন, ফামাইয়াকুফুর বিত্তাগুত ওয়া ইউমিন
বিল্লাহ। আল্লাহ স্পষ্ট বললো, তুমি আগে আমার পরে যদি ইমান আনতে চাও, আমার ইবাদত যদি ইমান আনা, দ্যাট মিন্স ইবাদত করা। কথা আমার পরে যদি ইমান আনতে চাও, আমার ইবাদত করতে চাও, নামাজ পড়তে চাও, রোজা রাখতে চাও, হজ করতে চাও, ভালো কাজ জিকির আজকার করতে চাও, আগে ফামাইয়া কুরবি তাগুত, আগে তাগুতকে চাটিয়ে পিটিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে তারপর আমার নামাজ পড়ো। কথা কা একটু রাগ হইল নাকি? একটু পাকাপাকি বলি দেবো, টাক্কা বলি দেবো নাকি? তো যার কলিজায় লাগে লাগুক, যার পিটিলে পড়ে পড়ুক, যার ঘাড়ে পড়ে পড়ুক, আমি বলেই যাবো। ঠিক না ধরে বলো কথা। আমার ভাইরা একটু তাহলে শুনুন, তাগুত কারা তো আমরা অনেকে জানি না। তাগুতের তাফসীর করলে 1 ঘন্টা লাগবে। এক কথায় আল্লাহর শরিয়া যারা মানে না, ইচ্ছাকৃতভাবে আল্লাহর আইনকে বাদ দিয়া নিজেরা আইন তৈরি করে তারপরে চলবে, আর আল্লাহর আইনের সাথে যারা গাদ্দারি করবে, ওরা কি জোরে আর একটু জোরে, এরকম তাগুত বাংলাদেশে নেই। কথা কর না কেন? আরো জোরে বলে। আমার ভাইজান, তুমি তাগুতের সাথে বন্ধুত্ব করেছিল কিনা একটু শুনিয়ে মরো। নামাজ তো পড়তে চাও হাজী সাহেব, তো শুনিয়ে মরো। আমার ভাইরা, বাংলাদেশে কোনো সুদখোর নেই, থাকলেও সাতক্ষীরায় নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদ খায়, তুমি তারে বন্ধু বানাই চাও? এরকম হাজি আছে কিনা? এরকম নামাজি আজ রাগ করেন না, শুনিয়ে মারেন। রাসূল হাদিসে বললেন, কি বললেন? 4 আনা পরিমাণ সুদ যারা খাবে, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ হবে, ওই গুনাহ তার আমলনামায় উঠে যাবে। এবং যে তার বন্ধু বানালো, নেতা বানালো, ওরও আমলনামায়। কথা কর না, কথা বলেন না। আমি বানাই বলছে নাকি? কর করে দলিল সূরা নিসা 85 নম্বর, মাইয়াশফা শাফাতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা সাইয়্যাতা ওয়া মাইয়াশফা সাইয়্যাত ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুন নাসিবুম মিনহা মাইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যে একজন ভালো ব্যক্তিকে সাপোর্ট করলো, নেতা বানালো, ও যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের একটি অংশ ওর আমলনামায় উঠে যাবে। কথা কন। আবার কেউ যদি ঘুষখোরকে বন্ধু বানায়, নেতা বানায়, সুদখোরকে যদি বন্ধু বানায়, নেতা বানায়, ও মাইয়াশফা শাফাতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুন নাসিবুম মিনহা। ও যত ঘুষ খাবে, সুদ খাবে, ওর যত গুনাহ হবে, ওই গুনাহ যে সাপোর্ট করলো তার আমলনামায় উঠে যাবে। কথা কি বুঝতেছেন? তাহলে এইবার ভাই একটু হিসাব করেন, 4 আনা পরিমাণ সুদ খাইলে 36 বার মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ উঠবে। তাহলে যারা কোটি কোটি টাকা ঘুষ সুদ খাচ্ছে, তারে বন্ধু বানাই চাও, এইবার তোমার নামাজ পড়ে কি লাভ হবে? কারণ কোটি কোটি টাকা যে সুদ খায়, ওই গুনাহ, কত জিনার গুনাহ তোমার নামায় উঠে যাচ্ছে, নামাজে হজে কুলাবে না। তাগুত অস্বীকার করেছে, তাগুতকে তুমি স্বীকার করেছো, ঠিক কিনা? আগে ওই তাগুত অস্বীকার করার পর তারপর নামাজ। এই কথা বলে আমি বোঝাতে পেরেছি? এইটা হলো প্রথম সবক। এটা কি প্রথম সবক? হিসাব করে দেখেন আল্লাহর আইনের পক্ষে আছেন কিনা। আর আমার ভাইজান হযরতে ডক্টর মুফতি সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ জমিনে আল্লাহর আইন কায়েম নাই। আল্লাহর আইন কায়েম করার জন্য এতটুকু তামান্নাও যদি অন্তরে না থাকে, তোমার মরণ যদি হয়ে যায় মুনাফিকের মরণ।
এ কথা কন না কেন? তারপর রাসূলের হাতে মাত ওয়ালা ইয়াকজু ওয়ালা ইহাদ্দিস বিহি নাফসা মা তালা শুবাতু মিনান নিফাক। ঠিক কিনা জোরে বলো। অত ইয়াকজুর অর্থ কি করবেন আলেম ভাইরা? কেন বলেন না? আর কতদিন গোপন করবেন? তাহলে বুঝা গেল স্পষ্ট, আল্লাহর আইনের পক্ষে যদি এতটুকু আশা আকাঙ্ক্ষা তামান্না আমার না থাকে, আমি প্রথম সবকে থাকতে পারবো না। আর প্রথম সবকে থাকতে না পারলে দ্বিতীয় সবকে তো কোনো কথাই হবে না। ঠিক কিনা আমার ভাইজান? এখন আমরা আল্লাহর আইনকে মেনে নিলাম, রাজি আছি তো সবাই? কারা কারা রাজি? দু হাত আল্লাহ তাআলা বলে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল, আমিন। এবার কোরআনের কাছে বলে, কোরআন আমরা তো প্রথম সবক মেনে নিয়েছি, এবার তুমি কি বলবো বলো। কোরআন এবার দ্বিতীয় সবক দিচ্ছে, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। এটা হলো কোরআনের দ্বিতীয় সবক। অথচ বাংলাদেশের একজন পীর সাহেবের দরবারে গেলাম, নাম করা পীর সাহেব, পীর সাহেব হুজুর তার মুরিদদের নিয়ে দ্বিতীয় সবক বাতাচ্ছেন কিভাবে, এভাবে শুন। বলবো না তোমার রহমত বিনে আমি পাপী যাব জাহান্নামে। জিকিরের ঠেলা কি গো? এইটা নাকি তৃতীয় সবক। অসুবিধা আছে? দ্বিতীয় সবক অসুবিধা আছে নাকি? আমার ভাইরা কি বললো শুনুন, বলবো নাকি? যে যা করে করুক গা, ওদের কিছু বলবো না। নাউজুবিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কোরআনের সবকের সঙ্গে মেলে কিনা একটু মিলাই নেন। যদি মেলে মানবো, না মিললে যত বড় পীর হোক না কেন আমরা মানতে। কথা বলেন না কেন? কথা বলেন না। আমার আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি হাজি হও, গাজী হও, খতিব হও, মুফতি হও, মুহাদ্দিস হও, আর বাংলাদেশের বড় পীর হও, তোমাকে সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। কথা কার? অথচ তুমি হাজি সাহেব কি করে বললে, যে যা করে করুক গা, সুদ ঘুষ যে যেমনি পারে খাই গে, অশ্লীল বেহায়াপনা যে যেমনি পারে করুক গে। এদেশে কোরআনের গা আগুন দিক গে, ওদের কিছু বলবো না। আল্লাহ বলো, তুই তো মুসলমানই না। ঠিক না? কথা বলেন ঠিক না? আমার ভাইজান অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ভাইজান একটা হাদিস শুনি যান, বলবো নাকি? কোন করে একটা হাদিস শুনি যান ভাইজান আমার, একটুখানি শোনা আপনাদের লাগবে, নাইলে উপায় নাই। অসুবিধা হচ্ছে নাকি? ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله عز وجل الى جبريل عليه الصلاه والسلام ان اقلب مدينه كذا وكذا باهلها قال فقال الله تعالى اقلبها عليهم فان وجهه لم يتمار في ساعه قط حديث صحيح لا شك في سلة المرحبا। যারা সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা যারা দেয় না, ওরা কারা? একটু শুনে যান, রাসূলের হাদিস থেকে শুনে যান, বলবো না আস্তে কম। জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহ রাসূল বললেন, একদা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার কাছে ওহী নাজিল করে বললেন, জিবরিল রে,
তাড়াতাড়ি পৃথিবীতে নেমে যা, তাড়াতাড়ি পৃথিবীতে নেমে যা। নেমে যে কি কর, জমিনটা উল্টায় ওদের সবগুলো মাটির নিচে ধসে দেয়। অর্ডার কে করলো? আর কে করলো? জিবরিল পৃথিবীতে নেমে গেলেন। পৃথিবীতে নেমে এসে সঙ্গে আল্লাহ দরবার উঠে দিয়ে বলে, আল্লাহ তুমি তো অর্ডার করেছো, আমি নেমেছি বটে, কিন্তু যেই দেখি তোমার এক গোলামের বাচ্চা গোলাম 60 বছর ধরে তোমার ইবাদত করে, একটি মুহূর্তের জন্য তোমার সঙ্গে নাফরমানি করি নাই। এত বড় গোলামের মাথার পরে আমি জমিন উল্টায় মারবো কি করি? কথা কি বুঝতেছেন? আমার দেশে পীর মশায় খতিব মুত্তাকি ফরেজগারি বসে আছে, ধাক্কা দিলে মক্কায় যায়, কারো কিছু বলে না। আল্লাহ বললেন, কালা ফাকাল আল্লাহু তাআলা আকলিবহা আলাইহি, এ জিবরিল তাড়াতাড়ি যা, যে গোলাম আমার ঘরে 60 বছর ধরে ইবাদত করে, এক মুহূর্তের জন্য নাফরমানি করে নাই, ওই গোলামের মাথার পরে জমিন উল্টায়া ওরে আগে মার, ওরে আগে মার। কারণটা কি? এ জিবরিল ভালো করে শোন, ওই গোলামের সম্মুখে আমার নবীকে কটূক্তি করা হয়েছে, ওই গোলামের সম্মুখে আমার নবী রাসূলকে হত্যা করা হয়েছে, ওই গোলামের সম্মুখে আমি নায়েবে রাসূলের পরে কটূক্তি করা হয়েছে, ওই গোলামের সম্মুখে কোরআনের গায়ে আগুন দেওয়া হয়েছে। ও শুধু মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করেছে, জিকির করেছে, একবারও প্রতিবাদ করি নাই। ওরকম গোলামের আমার দরকার নাই, ওরা আগে মেরে শেষ কর। কথা কি বুঝতে পারছে? কথা কি বুঝতে পারছে? উপায় নাই, দ্বিতীয় সবক মানে আপনি যেই হন না কেন মুসলমান দাবি করলে তা'মুরুনা বিল হক এবং ওয়াতানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। কথা কন না কেন? একটা আর একটা পরিপূরক, একটা ছাড়া আর একটা হয় না। কিন্তু আমরা পজিটিভটা মেনে নিয়েছি, নেগেটিভ বাদ দিছি। কথা কন না কেন? পজিটিভ মানে তা'মুরুনা বিল মারুফ, একটা পজিটিভ দাওয়াত, এটা আমরা আছি, নেগেটিভটা নেই। কথা কন না কেন? আমার ভাইজান এই যে হোল্ডারের ভিতরে দুটি তার, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, শুধু পজিটিভ তার দিয়ে হোল্ডারের ভিতরে ঢুকাইয়া ভালবে আলো নিয়ে এসো, তো কত বড় বিজ্ঞানী হইছ। দুটো সমান নয়, যতক্ষণ না হবে ততক্ষণ আলো আসবে না। কথা ঠিক আছে? তেমনি করে আপনি যদি ইবাদত করে আল্লাহ জান্নাত পেতে চান, পজিটিভ নেগেটিভ অর্থাৎ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুইটা আপনার শরীরের ভিতরে থাকা লাগবে, তারপর কাল নামক ভাল জ্বলবে। এর আগে জ্বলার সম্ভব হবে না। আমার ভাইজান, এই হক কথা বলার কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলে যখন ঢুকছি, একজন আমার স্যালুট দিচ্ছে, আসসালামু আলাইকুম। ভাই আপনি এখানে? তুই ভাই এখন কথা বলিস না, এইদিকে আয়। ভিতরে নিয়ে বলছে, তুই ভাই 25,000 ভোট বেশি পেয়ে আমি কোনোদিন উপজেলা চেয়ারে বসতে পারি কেন? তো উমুক চেয়ারম্যান আমার পিছনে লেগে ঢুকিয়ে দেশ। আমি বলতে, ভাই আপনার ছেলে মেয়ে নেই তো? তা তো আছে, তো বেরোন না কেন? বেরোবো মানে 16 বার বের করেছে, 17 ডাকিয়েছে। ছেলে মেয়েদের বলে দিয়েছে, বাবা তোরা আর আমার বের করিস নি, এরপরও যদি বের করিস, আরো যদি কেস হয় তো কত বহন করবো। ও সেই জেলখানার ভিতরে একটা রুটি আর একটু গুড় খাচ্ছে, ওই ভালো।